প্রিয় দর্শকবৃন্দ, ধর্মকথা চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকের আমরা ভিডিও করব দ্রৌপদী কেন কুকুরদের অভিশাপ দিয়েছিলেন। ভিডিও শুরু করার আগে দর্শকবৃন্দদের উদ্দেশ্যে জানাই যে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যার ফলে সমস্ত ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। আমরা সবাই জানি মহাভারতে দ্রৌপদী, পাঞ্চালীর কথাই বলছি, যিনি তার পঞ্চস্বামীর সাথে বিবাহ করেছিলেন। তো বিবাহ করার পরে সবাইয়ের মনে প্রশ্ন ছিল যে তিনি কিভাবে সহবাস করতেন। এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করব, তার জন্য আপনারা দয়া করে কমেন্ট করুন আমাকে। তো ঘটনাটা ছিল ঠিক এই রকম যে দ্রৌপদী এক বৎসর তার এক স্বামীর সাথে সহবাস করতেন। এইবার নিয়ম ছিল যে সময়কালে তার স্বামী তার কক্ষে থাকবে, ঠিক সেই সময় অন্য কোনো স্বামী ওই কক্ষে প্রবেশ করতে পারবেন না। তখন পঞ্চম পাণ্ডব সহদেব পাঞ্চালীকে বলল যে আমরা কিভাবে বুঝবো তোমার কক্ষে কেউ রয়েছে কিনা। তখন গম্ভীর সমস্যায় পাঞ্চালী বললেন যে আমার কক্ষে যখন কেউ প্রবেশ করবেন তখন তার পাদুকা জোড়া দরজার বাইরে রেখে প্রবেশ করবেন, তার ফলে ওই পাদুকা জোড়া দেখলে অন্য কেউ আর আমার কক্ষে প্রবেশ করবে না। তো এই রকমই হলো। একদিন যুধিষ্ঠির কক্ষের বাইরে পাদুকা জোড়া রেখে দ্রৌপদীর সাথে বিলাসিতায় মত্ত ছিলেন। কিছুক্ষণ পরে অর্জুন সেই কক্ষে প্রবেশ করলেন। তখন দ্রৌপদী তাকে জিজ্ঞাসা করলেন, আর্য, আপনি কক্ষে প্রবেশ করলেন কেন? তখন অর্জুন বলল, আমি বাইরে তো কোনো পাদুকা জোড়া দেখতে পাইনি, সেই কারণেই আমি কক্ষে প্রবেশ করেছি। তখন যুধিষ্ঠির বলল, কিন্তু আমি তো পাদুকা জোড়া বাইরে রেখে এসেছি। তখন দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবগণ পাদুকা জোড়া খুঁজতে খুঁজতে বাইরে গিয়ে দেখলেন যে একটি কুকুর যুধিষ্ঠিরের পাদুকা জোড়া নিয়ে এসে ঘাঁটাঘাঁটি করছে। তখন দ্রৌপদী ক্ষিপ্ত হয়ে কুকুরদের অভিশাপ দিলেন যে আমার সহবাস যে রূপে প্রদর্শন হয়েছে ঠিক সেই রকম সবাইয়ের মাঝেই তোমরা সহবাস করবে, এটা আমার অভিশাপ। তো এই ছিল আজকের ভিডিও। প্রিয় দর্শকবৃন্দ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও বেশি করে আমি মোটিভেশন পাবো, যার ফলে আমি আপনাদের জন্য আরও ভিডিও করতে পারবো। ধন্যবাদ।